আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আপনাদেরকে খুব সহজ হইতে ঝটপট ছোট বাচ্চাদের জন্য মন পছন্দ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ। খুব সহজ হইতে তৈরি করা যায়। যখনই বাচ্চারা খেতে চাবে পিৎজা, তখনই আপনি চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো শুরুতে এখানে আমি 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আর স্লাইস ব্রেডগুলো আমি ব্রাউন কালারের যে ব্রেডগুলো আছে সেটি নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। তো এখানে আমি 1.5 টেবিল চামচ করে আমি টমেটো সস দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি অরিগানো, 1 চিমটি ব্ল্যাক পেপার, 2টা দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি সম্পূর্ণ ব্রেডের উপরে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ। দেন আমি দিয়ে দেবো এখানে সসেস। আর সসেস তো ছোটো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। এটা দিয়ে যদি আপনারা এইভাবে করে স্লাইস ব্রেড দিয়ে আপনারা পিৎজা তৈরি করে দেন, তাহলে কিন্তু আর বাহির থেকে পিৎজা কিনে এনে খেতে হবে না। আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই পিৎজাটা তৈরি করে দিতে পারেন। তারপর কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটা হচ্ছে অপশনাল, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিতে পারেন, হয়তোবা স্কিপ করতে পারেন। তারপর আবারও আমি উপরটায় মশলা চিজ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প করে দিয়েছি, তারপর আবারও দিয়ে দিচ্ছি। তো দুইবারে যদি আপনারা এভাবে করে চিজটা দেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও অসম্ভব মজা। তারপর চুলাটা অন করে আমি একদম লো হিটে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। দেন আমি 8 মিনিট পর ফিরে এলাম। আর খুব সুন্দরভাবে এই চিজগুলো মেল্ট হয়েছে। পিৎজাটা কিন্তু একদম রেডি। তো পিৎজা স্যান্ডউইচ এভাবে করে তৈরি করে যদি আপনি বাচ্চাদেরকে দেন, তাহলে কিন্তু বাইরে থেকে কিনে আর খেতে হবে না। মাঝে মধ্যে এভাবে করে দেবেন, বাচ্চারা খুবই খুশি হবে। আমি কেটে নিচ্ছি, তারপর আমি পরিবেশন করব। আমি আপনাদেরকে এক পিস হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ছোটো বাচ্চাদের মন পছন্দের হোমমেড পিৎজা স্যান্ডউইচ। এভাবে করে তৈরি করে আপনারা চাইলে টিফিনও দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।